2018 সালের বিধানসভা ভোটে 24টি আসনে প্রার্থী দিয়ে সাকুল্যে 6,989টি ভোট পেয়েছিল তৃণমূল। শতাংশের হিসাবে 0.3। এবার 28টি আসনের লড়ে প্রাপ্তির ঝুলিতে 21,000-এর কিছু বেশি ভোট, শতাংশের হিসেবে প্রায় 0.9। 2021 সালের পুরো ভোটে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রায় 20% ভোট পাওয়া তৃণমূলের এবারের হাল দেখে বাম কংগ্রেস শিবির থেকে কটাক্ষ আসছে। বাঙালি অধ্যুষিত ত্রিপুরা বাংলায় শাসক দল গোয়ার মতো ভোট কাটার দলও হয়ে উঠতে পারল না। তবে এই ফলাফলের জন্য তৃণমূল সম্ভবত তৈরি ছিল। ত্রিপুরায় প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছিলেন, অভিষেক আমাকে এখানে আসতে বারণ করেছিল, বলেছিল দিদি তুমি গিয়ে আর কি করবে, ওখানে ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। মমতা তবুও প্রচারে গিয়েছিলেন অভিষেকও। ঘটনাচক্রে একটি নির্বাচনী জনসভায় লোক কম হওয়ায় মঞ্চেই খানিক উষ্মা প্রকাশ করেছিলেন মমতা। ফলে আবহ একটা তৈরি ছিল, কিন্তু তৃণমূল যে নোটার চেয়েও কম ভোট পাবে ততটা সম্ভবত দলের অধিকাংশ নেতাই ভাবেননি। তবে তারা আনন্দিত বিজেপির আসন সংখ্যা আগের চেয়ে এক ধাক্কায় অনেকটা কমে যাওয়ায়। পরিসংখ্যান বলছে 2021 সালের নভেম্বরের পুরো ভোটে আগরতলায় প্রায় 20% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল। আগরতলা পুর নিগমের 51টি ওয়ার্ডের 51টিতেই বিজেপি জয়ী হলেও শহরের 26টি ওয়ার্ডে তৃণমূল ছিল দ্বিতীয় স্থানে। বামেরা দ্বিতীয় হয়েছিল 25টিতে। তবে এরপরে 2022 সালের জুন মাসে 4 বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূলের ভোট অনেকটাই কমে গিয়েছিল। 4টি আসনেই তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে ছিল আগরতলা পুরসভার অন্তর্গত 2টি আসন, টাউন বড়দোয়ালি এবং আগরতলা। টাউন বড়দোয়ালিতে তৃণমূল পেয়েছিল 986টি ভোট, আগরতলায় পেয়েছিল 842টি। ওই ভোটে বামেদের পিছনে ফেলে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল কংগ্রেস। আগরতলায় জয়ীও হন হাত চিহ্নের প্রার্থী। এই পরিস্থিতিতে এবারের বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোট হওয়ায় গোড়া থেকেই কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল। ফলাফল বলছে টাউন বড়দোয়ালিতে তাদের ভোট আরো কমে 623 হয়েছে। আর 1.5 বছর আগের পুর নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা জোড়াফুল আগরতলায় লড়েইনি। রাজধানী শহরের অন্য 2টি বিধানসভা কেন্দ্র রামনগর এবং বনমালীপুরে তৃণমূলের প্রাপ্ত ভোট 1805 এবং 430। বিজেপি বাম কংগ্রেস জোট এবং জনজাতির দল তীব্রমথার ত্রিমুখী লড়াইয়ে ময়দানে খুঁজেই পাওয়া গেল না কেন তৃণমূলকে? আলোচনায় উঠে আসছে বেশ কিছু কারণ। 2021-এর পুরো ভোটে এমনকি গত জুনের উপনির্বাচনের তুলনাতেও এবার তৃণমূলের প্রচার ছিল অনেক উঁচু তারে বাঁধা। দলনেত্রী মমতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক প্রচারে গেলে সাধারণত তাদের অধিকাংশ কর্মসূচিতেই ভিড় হয়েছে, কিন্তু সাধারণ জোড়াফুল প্রার্থীদের প্রচারে হাতে গোনা কর্মী সমর্থকদের দেখা গিয়েছে। ওয়াকিবহল মহল বলছে পুরো ভোটে দলের দায়িত্বে থাকা সুবল ভৌমিকের বিজেপিতে যোগদান বা বাপটু চক্রবর্তীর মতো নতুন প্রজন্মের নেতার কংগ্রেসে ফিরে যাওয়ার প্রভাবও পড়েছে ভোটে, বিশেষত বাঙালি অধ্যুষিত 40টি আসনে। অন্যদিকে জনজাতি এলাকার 20টি আসনে কখনোই তেমন সমর্থন ছিল না তৃণমূলের। প্রাথমিকভাবে জনজাতি দল তীব্রমথার সঙ্গে সমঝোতা নিয়ে জল্পনা হলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। মমতার শাসনে বাংলার মডেলকে সামনে রেখেই ত্রিপুরায় তৃণমূলের লড়াই তাই শেষ পর্যন্ত নিষ্ফলই হয়ে গেছে। তবে টাউন বড়দোয়ালি কেন্দ্রে 50% ভোট পেয়েছে মানিক। তার প্রতিদ্বন্দ্বী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস পেয়েছেন প্রায় 47% ভোট। তৃণমূল প্রার্থীর ঝুলিতে 1.5%-এর সামান্য বেশি। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত রাজধানী আগরতলার ওই আসনে নামমাত্র ব্যবধানে মানিকের এই জয় বিজেপির সমর্থন কমার বার্তা বলেই বিরোধীদের দাবি। শাসক শিবিরের দাবি এবার বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হওয়ায় সেই ভোট কংগ্রেসের ঝুলিতে গিয়েছে, তার ফলেই ব্যবধান কমেছে। ত্রিপুরাতে যে আমাদের বিধানসভার ইলেকশন হয়ে গেল এবং সেই ইলেকশন আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সত্যি করে বলতে গিয়ে একটা ইতিহাস রচনা করেছে।
যে এত সুন্দরভাবে একটা ইলেকশন ত্রিপুরা রাজ্যে এত পিসফুলি হয়েছে, কোথাও কোনো রকম অশান্তির খবর আমাদের কাছে পৌঁছয়নি, কোথাও কোনো ধরনের যে রিগিং বা ছাপ্পা ভোটে সেই খবর আমাদের কাছে আসেনি বা আমরাও দেখিনি, এবং দলমত নির্বিশেষে সবাই কিন্তু তার প্রশংসা করেছে। এবং আজকে আপনারা সবাই জানেন যে 2 মার্চ আমাদের এই 2023 বিধানসভা যে ফলাফল ঘোষিত হয়েছে। তো এত সুন্দরভাবে নির্বাচন কমিশন এই যে বিষয়টা, যেখান থেকে আমাদের যে ইলেকশন 16 তারিখ হয়েছে ফেব্রুয়ারি, এবং আজকে এত সুন্দরভাবে ওনারা সেটাকে সংগঠিত করেছেন, আমি এর জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে ওনাদেরকে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকে বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির যে এখানে বিশাল জয় হয়েছে তার জন্য আমি ত্রিপুরাবাসী, যারা আমাদের ভোট দিয়েছেন বা যারা আমাদের ভোট দেননি, তাদের সবাইকে আমি এই যে বিধানসভার নির্বাচনে আপনারা সবাই মিলে আপনারা এর মধ্যে অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার ধন্যবাদ আমি দিতে চাইছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি, যার কারণে আজকে উনি বারবার যেভাবে নর্থ ইস্ট অ্যাক্ট ইস্ট পলিসি মাধ্যমে বিশেষ করে ত্রিপুরাকে উনি যেভাবে উনি অ্যাড্রেস করে থাকেন, ত্রিপুরার জন্য চিন্তা করেন, এবং বারবার ত্রিপুরায় উনি এসে গেছেন। নির্বাচন উপলক্ষে তো উনি এসেছেন, তার আগেও কিন্তু এখানে বারবার এসেছেন, এবং ওনার যে মার্গদর্শনে যেভাবে আমাদের ত্রিপুরার এবং নর্থ ইস্টের ডেভেলপমেন্ট হয়েছে, আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রীজি আমি সবসময় বলেন যে নর্থ ইস্ট আমাদের যে অষ্টলক্ষ্মী, উনি এই নামে আখ্যায়িত করেছেন। 8টা প্রদেশ আমাদের, এই 8টা প্রদেশ যদি কোনো কারণে ডেভেলপ না হয় তাহলে আমাদের ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না। তো সেই দিশায় উনি কাজ করে গেছেন। আমাদের কানেক্টিভিটি বলুন, আমাদের যে কোনো ডেভেলপমেন্টে ত্রিপুরাতে, সেটা স্বাস্থ্যেরই হোক, এগ্রিকালচারেই হোক, স্পোর্টসেই হোক, সব বিষয়ে উনি কিন্তু নজর রেখেছেন। এবং যখন ভ্যাকসিনেশন থেকে শুরু করে, প্রাইম মিনিস্টার আবাস যোজনা থেকে আরম্ভ করে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, সর্ব বিষয়ে উনি আমাদের যেভাবে ত্রিপুরাবাসীর মঙ্গলের জন্য কাজ করেছেন, এবং বিশেষ করে এই নির্বাচন উপলক্ষে উনি যেভাবে এখানে এসেছেন, এবং আমাদের এই জিত যে এবার হাসিল হয়েছে, একমাত্র এই ক্রেডিট মোদিজির জন্য যায়। এবং আমি ওনাকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের সবার আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের দলের সর্বেসর্বা, এবং ওনার যে চিন্তা ভাবনা, উনি যেভাবে আমাদের পার্টিকে পরিচালনা করেছেন, আমরা সেইভাবে কিন্তু এবারের ইলেকশনও লড়েছি, এবং সংগঠনেরও আমরা সবসময় কাজ করেছি। আমরা যখন কোভিডের কথাই বলুন, কোভিড মোকাবেলা করতে গিয়ে প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এবং ওনার যে চিন্তা ভাবনা, আমরা ভার্চুয়ালের মিটিং করে আমরা সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে গেছি। এবং ইলেকশনের সময়ও উনি যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের ত্রিপুরাতে বারবার এসেছেন, এবং এই জন্য এই জিত ওনার কারণে সম্ভব হয়েছে। এর জন্য আমি আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ দেব আমাদের যাদের মানে পরিশ্রমের কারণে আজকে আমাদের এত বড় জিত হাসিল হয়েছে, তারা হচ্ছে আমাদের কার্যকর্তারা। আমাদের প্রতি স্তরের, আমাদের বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা আছেন, সেটা আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে, আমাদের শক্তি কেন্দ্র ইনচার্জ, মন্ডল এবং ডিস্ট্রিক্ট এবং আমাদের স্টেট
এবং বিভিন্ন মোর্চা আমাদের শাখা প্রশাখা যারা আছেন সবাই সমস্ত কার্যকর্তারা যেভাবে এইভাবে এই নির্বাচনকে সামনে রেখে কাজ করেছেন, ওনাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পার্টির তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলেন আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি একটা জিনিস আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর তার প্রয়াস। এবং আমরা আজকে এই যে আনন্দ দিনে যেন এই আনন্দটা কারোর জন্য নিরানন্দ না হয়, আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই এবং সেটা বিরোধী দলই হোক আর যেই হোক, আমরা সবাই একসাথে থাকবো। কোনো অবস্থায় আমরা নন ভায়োলেন্সে বিশ্বাস করি এবং সেই আপিল আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে রাখবো। এবং যারা আমাদের কার্যকর্তারা আছে এবং অন্য দলেরও কার্যকর্তারা আছেন সবাইকে আমি আবার বলবো যে আমরা আগামী দিন একটা সুস্থির পরিবেশ যেন এখানে বজায় রাখি। অশান্তির মাধ্যমে কোনো কাজ সম্পন্ন হয় না, এর জন্য আমি ওনাদেরকে আবেদন করব যেন এর থেকে আমরা বিরত থাকি। আমরা এখানে যারা বিশেষ করে এই যে আমাদের এই নির্বাচন সংগঠিত হয়ে গেল তার জন্য মিডিয়া বন্ধুরা এখানে যেভাবে অক্লান্ত পরিশ্রম আমাদের সাথে করেছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব আরক্ষা দপ্তরকে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকেও, যারা এই নির্বাচনে ওনারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই কিন্তু সাহায্য করেছে। সমস্ত স্তরের যারা অফিসিয়াল, হাই অফিসিয়াল সবাইকে আমি ধন্যবাদ চাই। এই কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। গত বছরের মে মাসে বিপ্লব দেবের আচমকা ইস্তফার 24 ঘন্টার মধ্যে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যসভার সাংসদ মানিক সাহার নাম ঘোষণা করে বিজেপি। মুখ্যমন্ত্রী কুর্সিতে থাকতে হলে তাকে উপনির্বাচনে জিততে হতো। এক সময় কংগ্রেস নেতা মানিক বিজেপিতে যোগ দিয়েছিলেন 2016 সালে। পেশায় দন্ত চিকিৎসক। 2020 সালে ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতিও হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।